দীপাবলিতে ফানুস ওড়ানো। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমরা চলে এসেছি দীপাবলিতে ফানুস ওড়ানোর জন্য। তো আমরা অনেকবার চেষ্টা করার পরেও যখন ফানুসটা যখন উড়ছিল না, তখন কিন্তু আমাদের খুবই চিন্তা হচ্ছিল যে শেষমেশ ফানুসটা উড়বে তো? তো অনেকবার চেষ্টা করার পরে শেষমেশ কিন্তু ফানুসটা উড়েও ছিল। তো দেখুন বন্ধুরা, আমরা যখনই কিন্তু ওড়াতে যাচ্ছিলাম ফানুসটা কিন্তু বারবার নিচের দিকে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষমেশ কিন্তু ফানুসটা উড়েছে। তো দেখুন বন্ধুরা, এবার মনে হচ্ছে ফানুসটা হয়তো উড়বে। তো বন্ধুরা দেখুন, এই যে দেখুন কত সুন্দর করে ফানুসটা উড়ে যাচ্ছে। আর ফানুসটা না ওড়ার কারণ ছিল, আমরা যখন ফানুসটিকে প্যাকেট থেকে বের করছিলাম, তো নিচের দিকে এক জায়গায় কাগজটা ছিঁড়ে গেছিলো। তো ওই জায়গাটিকে আমরা কোনো রকমে পেপার চিট দিয়ে ভালো করে জোড়া লাগিয়েছি। তো জোড়া লাগানোর পরে তারপরে কিন্তু ফানুসটাকে আমরা উড়িয়েছিলাম। তো বন্ধুরা, আর কারা কারা দীপাবলিতে এইভাবে ফানুস উড়িয়েছো, তো সবাই একটু কমেন্টে জানিও। আর আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবে। তো বন্ধুরা, এখন রাখছি, টাটা বাই বাই। আবার কিন্তু পরের ভিডিওতে দেখা হবে। তো আমরা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এইভাবে ফানুস উড়িয়ে একটু মজা নেওয়ার চেষ্টা করি।